হাতে আর 7 দিনও নেই। আগামী 19 এপ্রিল থেকে শুরু হচ্ছে লোকসভা ভোটের মহারণ। চৈত্রের কাঠফাটা রোদ উপেক্ষা করে প্রচার করছেন প্রার্থীরা। আর ভোটের দিন যত এগিয়ে আসছে ততই পাল্লা দিয়ে বাড়ছে আক্রমণ, পাল্টা আক্রমণ। শুক্রবার সোনারপুরে প্রচারে বেরিয়ে সিপিএমকে তোপ দেখেছিলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। তিনি বলেছিলেন সিপিএম এর জন্যই বিজেপির এত বাড়বাড়ন্ত। 10 বছর সিপিএম এমন ভাবে গর্তে ঢুকে গেছে যে বিজেপিকে তারা রাস্তা করে দিয়েছে। আপনারা বলুন, 34 বছর সংগঠন এবং সরকারে থাকার পর 10 বছর সিপিএম কোথায় ছিল যে বিজেপি নামক একটি অপরাধ পার্টি এখানে ঢুকতে পেরেছে? কোথায় ছিলেন আপনারা? আপনারা সুবিধা করে দিয়েছে। সৃজনও ছাড়ার বান্ধা নয়। শনিবার সকালে রাজপুর সোনারপুর পুরসভার 32 নম্বর ওয়ার্ডে প্রচারে বেরিয়ে সায়নীকে পাল্টা দিয়ে তিনি বলেন, অর্জুন সিং, মুকুল রায়, বাবুল সুপ্রিয়দের দেখলেই ছবিটা পরিষ্কার হয়ে যায়। বিজেপির যে কেউ যে কোনো দিন তৃণমূলে চলে আসতে পারে। পাশাপাশি দুই দলকে কটাক্ষ করে তার বক্তব্য, গো ডাউন একটাই, শোরুম দুটো আলাদা। রাজীব, মুকুল, সব্যসাচী, অর্জুন সিং, বাবুল সুপ্রিয়, যারা যারা একসময় বিজেপিকে কখনো পেয়ার হয়ে বলতো, তারা তৃণমূলকে হামতুম বলে এখন। আবার দুদিন পরে বিজেপিকে আবার বিজেপির খোপে ঢুকে যাবে না, এর কোনো গ্যারান্টি নেই। ফলত সায়নী ঘোষ সহ তৃণমূলে যারা আছেন যে কেউ যে কোনো দিন বিজেপিতে ঢুকে যেতে পারেন, আর বিজেপিতে যারা আছেন যে কেউ যে কোনো দিন তৃণমূলে ঢুকে যেতে পারে। ওই জন্য আমরা বলছি, ফুল বদলা লাভ নেই, আমরা ফল বদলাবো। আর ওরা ওইটা গোডাউন একটাই, শোরুম দুটো। উল্লেখ্য, শনিবার দলীয় কর্মী সমর্থকদের নিয়ে 32 নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গা পরিক্রমা করেন সৃজন। প্রচারে বেরিয়ে 32 নম্বর ওয়ার্ডের পৌরপিতা বরুণ সরকারের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন বাম নেতা। দক্ষিণ 24 পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, ওঙ্কার বাংলা।